কিয়ামতের দিন আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন আমরা যা কল্পনা করতে পারছি, যা কাউকে দিবেন। কত ভালো একটি সুন্দর বিষয়। তাহলে আমরা আর কি, যদি এতটি আমাদের আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখে তাহলে আমরা অবশ্যই এটা পাবো। আর যদি না থাকে তারপর আমরা কষ্ট করতে হবে, আমরা তাহলে আল্লাহর সন্তুষ্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবারও খুবই সুন্দর পরিবেশে হাজির হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগটি দান করেছেন, তার জন্য আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আমাদের ধৈর্যের কিভাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং তার সুন্দর ফজিলত সমূহ। ইনশাআল্লাহ আমরা যেন ভালোভাবে ভিডিওটি করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। তাহলে ধৈর্য হচ্ছে মুসলমানদের জন্য একটি বিশেষ গুণ, যা আমাদের জীবনকে সুন্দর এবং শান্তিময় করে তোলে। এর ফলে আমরা আল্লাহ তাআলার কাছে খুব কাছাকাছি হতে পারে এবং যার ফলে শয়তানের কুমন্ত্রণা থাকে সেগুলো আমাদের থেকে দূরে চলে যায়। এখন আমরা জানবো কিভাবে আমরা হাদিসের আলোকে আরো সুন্দর ফজিলত সম্পর্কে জানতে পারি এই ধৈর্য ধারণ বিষয়ে। এখানে 1 নম্বর হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী 5321। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো ভাবে পরীক্ষা করতে পারে, কারণ যখন সময় হবে আমাদের কল্যাণ ভালো আমাদের জীবনে, আল্লাহ তাআলা প্রথমে আমাদের পরীক্ষা করে দেখবেন আমরা কি আসলে সেটার যোগ্য কিনা। যে কোনো ভাবে পরীক্ষা হতে পারে, দুঃখ কষ্ট এইভাবে বা অভাব দারিদ্র্য এইভাবে। আমাদের সেই সময় মেইন কাজটা থাকবে আমরা যেন সে সময় ধৈর্য ধারণ করি, তাড়াহুড়ো যেন না করি, না হলে আমাদের ক্ষতি হবে, সমস্যা হবে। কারণ যদি ভাগ্যে আমাদের আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখে তাহলে আমরা অবশ্যই এটা পাবো। আর যদি না থাকে তারপর আমরা কষ্ট করে ধৈর্য ধারণ করবো, আমরা তাহলে এভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এটাই হাদিসে বোঝানো হয়েছে। তারপর 2 নম্বরে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য ধৈর্যের বিনিময়ে জান্নাত রয়েছে। তিরমিজি 2358। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে একজন মুমিনদারের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য বিষয়। যদি সে ভালোভাবে ধরে রাখতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তার পুরস্কার হিসেবে আমরা জান্নাত পাবো। এত সুন্দর একটি বিষয়। তারপর 3 নম্বরে রয়েছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের সময় ধৈর্য ধারণ করা হলো ঈমানের অর্ধেক। অর্থাৎ এখানে কিন্তু ঈমানের বিষয়টি চলে এসেছে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাদের ঈমানেরও এখন পরীক্ষা হচ্ছে। তাই আমরা যদি ধৈর্য ধারণ বিষয়টা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের ঈমানও খাঁটি হবে, আর যদি না করতে পারি তাহলে আমরা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, যার ফলে আমরা নিজেকে অসন্তুষ্ট করলাম এবং আল্লাহর রাগান্বিত হলাম। তাই আমরা এটা ভুলেও করবো না। আমাদের ঈমানটাকে খাঁটি করার জন্য অবশ্যই এই ধৈর্য ধারণ বিষয়টা ভালোভাবে আমরা পালন করব। সর্বশেষ রয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ধৈর্যশীলদের জন্য এমন পুরস্কার হবে যা অন্য কাউকে দেওয়া হবে না। তিরমিজি 2406। এখানে কি আমরা বুঝতে পারছি কত সুন্দর বিষয় বলা হচ্ছে। কিয়ামতের দিন আমরা যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন আমরা যা কল্পনা করতে পারবো না, যা কাউকে দিবেন না। সুবহানাল্লাহ, কত ভালো একটি সুন্দর বিষয়। তাহলে আমাদের আর কি দরকার? এত সুন্দর বিষয় আছে ধৈর্য ধারণ করা। এটি খুবই কষ্টের বিষয়, সহজ, এটা আমরা সহজেই পালন করতে পারি, কিন্তু একজন আছে যে আমাদের পালন করতে দেয় না, সে হচ্ছে শয়তান। শয়তানি আসলে চায় আমরা ধৈর্য ধারণ না করি, কারণ এইটা করলে আমরা আল্লাহ খুব কাছাকাছি হয়ে গেলাম না।
এই জন্যই তো সে অনেক চেষ্টা করে যেন আমরা ভুলেও ধৈর্য ধারণ না করতে পারি। কষ্ট বিপদের সময় আমাদের আরো সে মনে অস্থিরতা জায়গায়, তাই আমরা আবার চেষ্টা করবো কিভাবে শয়তানের থেকে কুমন্ত্রণা থেকে বাঁচতে পারি। তার উপায় রয়েছে, আমরা সবসময় যখন শয়তানের কুমন্ত্রণা আসতে থাকবে আমরা আস্তাগফিরুল্লাহ এগুলা বেশি করতে থাকবো, তাহলে আল্লাহর কাছে আমরা এইভাবে ক্ষমা যেতে থাকবো এবং সাহায্য চাইবো যেন শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারি। এবং তার সাথে আমরা বেশি বেশি প্রতিদিন সকালে এবং রাতে সূরা ফালাক এবং নাস পাঠ করব, এইভাবে শয়তান দূর হয়ে যাবে। কারণ সূরা আমরা পাঠ করছি, সূরা পড়লে আমাদের ধারের কাছেও সে আসতে পারে, কুমন্ত্রণ তো দূরেই পড়ে আসতে পারবে না। আর আমরা যখন দেখবো শয়তানের কুমন্ত্রণাটা আমাদের বেশি বেশি আসতেছে প্রতিদিনই, ওই সময় আমরা চেষ্টা করবো ভালো সৎ মানুষের সাথে থাকা। কারণ এদের সাথে থাকলে আমরা জেনেছি যে শয়তান ধারেও আসতে পারে না, কারণ সৎ উদ্দেশ্য থাকে সেখানে শয়তান কোনোদিন সৎ কাজের সময় আসতে পারে না সামনে সামনে। তাহলে আমরা এখানে ধৈর্য ধারণ বিষয় এবং শয়তানের কুমন্ত্রণা দুটোই আজকে জানবো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এই আলোচনা থেকে ভালোভাবে বুঝে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। আমি আমরা এই আলোচনা থেকে যেন শিখে আজকে সুন্দরভাবে তারপর বিপদে আপদে সবসময় যেন ধৈর্য ধারণ করে আল্লাহর সেই সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।